এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এনিমেল টিস্যু পার্ট 2 নিয়ে আলোচনা করব। এনিমেল টিস্যু পার্ট 1 মানে যেটা বেসিক পার্ট, সেটা নিয়ে আলোচনা করেছি এবং প্লান্ট টিস্যু নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। যারা দেখোনি সেই ক্লাসগুলি দেখবে, কারণ কি জীবন বিজ্ঞান এমন একটি টপিক, জীবন বিজ্ঞানের টপিকগুলি যাতে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস রিলেট না করলে কি আমাদের বুঝতে কি হয়, অসুবিধা হয়। এর জন্য কি আগের ক্লাসটা তোমরা দেখবে, তাহলে কি বুঝতে কি অনেক কি হবে, সহজ হবে। প্রাণীকলা, প্রাণীকলাকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়। কি কি? আবরণী কলা, যোগকলা, পেশিকলা আর স্নায়ুকলা। আমরা পূর্বের ক্লাসে আবরণী কলা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যোগকলা নিয়েও আমাদের আলোচনা করা হয়েছে, একটুখানি বাকি রয়েছে। আজকে আমাদের মেইন আলোচনা হবে কি পেশিকলা আর কি স্নায়ুকলা নিয়ে। প্রত্যেকটা কলার এখানে ছবি দেওয়া রয়েছে। এটা হলো আবরণী কলার ছবি, এটা হলো কি যোগকলার ছবি। যোগকলা মানে কি? আবরণী কলা কোথায় থাকে? আমাদের দেহের বাইরের যে বিভিন্ন ত্বক রয়েছে সেখানে থাকে। আর ভেতরে যে আমাদের বিভিন্ন ইন্টারনাল অঙ্গ রয়েছে, ইন্টারনাল পার্টস রয়েছে, এটা প্রত্যেকটা যে আউটার লেয়ার, সেখানে কি দেখতে পাওয়া যায়? আবরণী কলা দেখতে পাওয়া যায়। বিভিন্ন আমাদের শিরা, ধমনী, নালিকার মধ্যে কি রয়েছে? আবরণী কলা রয়েছে। আর যোগকলা মানে কানেকটিভ টিস্যু। ব্লাডকে কি বলা হয়? তরল যোগ কলা। এছাড়াও ব্লাড ছাড়াও কি রয়েছে? এছাড়াও কার্টিলেজ। কার্টিলেজ কি? আমাদের যে সমস্ত নরম অংশ, ফ্লেক্সিবল পার্ট থাকে, সেখানে থাকে কি থাকে? কার্টিলেজ। যেমন আমাদের কানের ডগা, সেখানে থাকে কার্টিলেজ। আমাদের নাকের কি টিপ, সেখানে থেকে কি কার্টিলেজ। এবং ব্লাড, এগুলা সবই কি যোগকলার। ব্লাড কি করে? আমাদের কোনো একটা অংশ কাটলে, উপরে কাটুক আর নিচে কাটুক, কি করবে? কানেকশন করবে। এবং কি যোগকলা আরো কি কাজ করে? অক্সিজেন পরিবহন করে। এছাড়াও বিভিন্ন খাদ্য বা পুষ্টিপত্র কি করে? পরিবহন করতে সাহায্য করে। বোন কি করে? আমাদের ধাঁচাটা কি করে? তৈরি করে, একটা সাথে একটা কানেক্ট হয়ে কি তৈরি হয়। এই বোন হলো কি কানেকটিভ টিস্যু। অ্যাডিপোস কলাকে আমাদের মেদ কলা বলা হয়, যেখানে ফ্যাট কি থাকে? সঞ্চয় করে থাকে। এগুলি সবগুলি কি প্রাণীকলার মধ্যে। প্রাণীকলার মধ্যে যোগকলা রয়েছে, যোগকলার ভাগ। এই যে এখানে ভাগটা দেওয়া রয়েছে, কার্টিলেজ, বোন, ব্লাড, বোন আর অ্যাডিপোস টিস্যু, এরা কি? এরা হলো স্ট্রাকচারগত ভাবে, মানে আকারের উপর কি ভাগ করা হয়েছে। আর এখানে আরেকটা রয়েছে, ঘনত্ব অনুযায়ী যোগকলাকে আরেকটি ভাগে ভাগ করেছে। এটা কি? লুজ আর কি ডেন্স। এটা নিয়ে আমরা আলোচনা করিনি। এই পার্ট নিয়ে আমরা কি পূর্বের ভিডিওতে আলোচনা, যারা দেখোনি সেটা অবশ্যই দেখবে, তাহলে কি আগের ভিডিওর সঙ্গে কি ক্লাসের সঙ্গে এর সঙ্গে কি কানেক্ট করতে পারবে। এই পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যোগকলার ভাগ কি রয়েছে, দুটো ভাগে ভাগ করা যায় ডেনসিটি অনুযায়ী। এটা কি অনুযায়ী? ডেনসিটি, ঘনত্ব অনুযায়ী। ডেনসিটি অনুযায়ী যোগকলাকে দুটি ভাগে ভাগ করা যায়। এটা কি? লুজ আর কি ডেন্স। লুজ মানে কি? লঘু। মানে কি যোগকলার মধ্যে যে কলাগুলি থাকে, যদি পরস্পর সঙ্গে খুব লঘু, হালকা হালকা ভাবে অবস্থান, সেটাকে বলা হয় লুজ। আর যে ঘনত্বপূর্ণ ভাবে পড়ে একটার সাথে ঘিচিবে, এরকম করে ডেন্স। এই দুই ভাগে ভাগ করা। তাহলে যোগকলার কি প্রধানত দুইটি ভাগ। আকার অনুযায়ী তো গেল এটা, কার্টিলেজ, ব্লাড, বোন, অ্যাডিপোস, এটা নিয়ে আলোচনা নয়। আজকে আমরা যার উপর ডেনসিটির উপর যে যোগকলার ভাগ রয়েছে সেটা নিয়ে। ডেনসিটির উপরে দুটো ভাগে ভাগ করা যায়, লুজ আর কি ডেন্স। লুজ মানে কি হালকা, আর ডেন্স মানে কি ঘন। লুজের মধ্যে রয়েছে কি অ্যারিওলার, আর ডেন্সের মধ্যে রয়েছে লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট আর টেন্ডন, লিগামেন্ট টেন্ডন কি আমরা জানা। লিগামেন্ট মানে কি? যে আমাকে বোন আর বোন, আমাদের দেহে যে বোন থাকে, একটা বোনের সঙ্গে যে আরেকটা বোনের কানেকশন, তার কার মাধ্যমে হয়? লিগামেন্টের মাধ্যমে। তাহলে লিগামেন্ট কোন কলার অন্তর্গত? পরীক্ষা এইভাবে আসতে পারে। এই তাহলে অ্যান্সার কি হবে? যোগকলা। কারণ কি আমরা যদি ওইখান থেকেও চার্টের থেকেও কোশ্চেন আসে, পরীক্ষায় দেখবে ব্লাড, ব্লাড কোন কলার অন্তর্গত? ব্লাড হলো কি যোগকলার অন্তর্গত। ব্লাড কি? তরল যোগকলা। কার্টিলেজ কোন কলার অন্তর্গত? কাঠের যোগকলার অন্তর্গত। কার্টিলেজ কোথায় থাকে? আমাদের যে ফ্লেক্সিবল পার্ট, ওখানে থাকে কার্টিলেজ। এইভাবে কিন্তু কোশ্চেন। অ্যাডিপোস টিস্যু পরীক্ষা দেখতে পারে, কোন কলার অন্তর্গত? পরীক্ষা দিতে পারে আবরণী কলা, যোগকলা, পেশিকলা না স্নায়ুকলা। তোমাদের এই জন্য কি ভাগগুলো কি একবারে না জানলে কি কোনটার মধ্যে কোনটা রয়েছে, নাহলে কি আমাদের অ্যান্সার করতে কি পরীক্ষা অসুবিধা। কিন্তু পরীক্ষায় জীবন বিজ্ঞান এই সমস্ত জিনিস থেকে কি ছোট ছোট করে কি কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে বোঝা গেল ডেন্সিটি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, লস আর কি ডেন্স। এর একটা কি এরিওলার, আর ডেন্সকে দুভাগে, ডেন্সের মধ্যে দুটো রয়েছে, সেটা কি লিগামেন্ট আর টেন্ডন। তাহলে এগুলি কিসের ভাগ? যোগকলার ভাগ। আমরা লুজ আর ডেন্স এটা নিয়ে পরে আলোচনা করব। আর পরে দেখি এখানে আসি পেশিকলা। পেশি মানে কি? পেশিকলা কোন কাজে সাহায্য করে? চলন গমনে সাহায্য করে। আমরা হাত ভাঁজ করি, খুলি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই সমস্ত কাজে কি সাহায্য করে? কি আমাদের মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু তিনটা ভাগ রয়েছে, কঙ্কাল, মসৃণ, তাকে স্মুথ বলা হয়, আর হৃৎপেশি, আমাদের হৃৎপিণ্ড, আর রয়েছে স্নায়ুকলা। স্নায়ুকলা নিয়ে আমরা এখানে হালকাভাবে আলোচনা করব, কারণ কি স্নায়ুকলার আমাদের ক্লাসও কি করা রয়েছে। স্নায়ু যে নার্ভ রয়েছে, ব্রেনের ক্লাস, সেখানে কি এখানে কি যুক্ত রয়েছে কি আমাদের নার্ভাস টিস্যু। আমি বেসিক বলে রাখি, স্নায়ুকলা কি করে? স্নায়ুকলা হলো কি কন্ট্রোল আর কোঅর্ডিনেশনে সাহায্য করে। কন্ট্রোল এবং কি কোঅর্ডিনেশনে সাহায্য করে। কোঅর্ডিনেশন, তাহলে কন্ট্রোল আর কোঅর্ডিনেশন কি? কন্ট্রোল আর কোঅর্ডিনেশন মানে কি? তোমার হাত, মনে করো হাত কোনো একটা জায়গায় কেটে গেল, তখন কি করবে? সেখান থেকে সেন্সটা কি মাথায় নিয়ে যাবে। মাথা নিয়ে যাওয়ার যে কাজটা, এটাই হলো কি স্নায়ুকলার কাজ।
স্নায়ুকলা কি স্নায়ু কোষ দিয়ে কি একটার সঙ্গে একটা স্নায়ু কোষ মিলে কি তৈরি হয় কি স্নায়ুকলা। তার মাথায় নিয়ে গেল, মাথাটাকে কি সিগন্যাল দেবে, তারপর সেই সিগন্যাল অনুযায়ী কি আমি হয়তো পায়ে আমার কেটে গেল পাটা তুলবো বা ওখানে হাত টাচ করবো, এই সমস্ত কাজ, এইটাই কাজ কি স্নায়ুকলা। স্নায়ুকলার কাজ কি কন্ট্রোল আর কোঅর্ডিনেশন হলো মেনলি কি বেসিক কাজ। তাহলে স্নায়ুকলাটা মেনলি কি এই যে এটা হলো কি আমাদের স্নায়ু কোষ বা নিউরন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইটা কি নিউরন কাছে সবারই চেনা। এটা বাইরের যে অংশটা থাকে লতা পাতার মতো বাইরের অংশটা এটাকে বলা হয় কি ডেনড্রন। ডেনড্রন। আর এইখানে যে রয়েছে পাইপের মতো অংশ এটাকে বলা হয় অ্যাক্সন। এই ডেনড্রন কি করে, এই যে আমাদের পাকে হাত কেটে গেল পাকে, সেখান থেকে উদ্দীপনাটা কি করে এসেপ্ট করে, এসেপ্ট করে নিয়ে তারপরে কি নিয়ে যায় কি আমাদের কি মস্তিষ্কে। এরকম অসংখ্য নিউরন একটার সঙ্গে একটা যুক্ত হয়ে কি তৈরি হয় এই স্নায়ুকলা কি তৈরি হয়। তাহলে বোঝা গেল স্নায়ুকলার কাজ কি মেইনলি কাজ হলো কন্ট্রোল এবং কি কোঅর্ডিনেশনে সাহায্য করা। এটা হলো স্নায়ুকলা। স্নায়ুকলা নিয়ে আমরা আজকে এতটুকুই আলোচনা করবো, কারণ কি এটা কি আমাদের ডিটেলস ক্লাস কি করানো হয়েছে। এবার মেনলি আজকে আমাদের আলোচনা হবে কি লুজ আর ডেন্স আর কি পেশিকলার ভাগ, কঙ্কাল, মসৃণ আর হৃৎপেশি, এই তিনটার উপর এই দুটোর উপর কি আমাদের আলোচনা। প্রথমে আলোচনা করি যৌগকলা। যৌগকলাকে দুটি ভাগে ভাগ করা যায়, লুজ আর ডেন্স। লুজ মানে কি ঘনত্ব অনুযায়ী, সেটার ভাগ কি অ্যারিওলার, আর ডেন্সের ভাগ কি লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট কি বোন আর বোনের মধ্যে কানেকশন, আর টেন্ডন কি বোন আর মাসেলের মধ্যে কানেকশন। বোঝা গেল, এখান থেকে এই টাইপেরই কোশ্চেন আসবে। এবার দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যারিওলার থেকে কি এটা কি স্মুথ অর্গানকে প্রোটেকশন দেয়। তাহলে সহজভাবে বুঝাই তোমাকে, আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে, আমাদের দেহের বাঁ দিকে থাকে। এখন কোনো কারণবশত মনে করো কোনো একজন ব্যক্তি হাঁটতে নিল, হাঁটতে গিয়ে কি উষ্টাকে পড়ে গেল সামনের দিকে, তখন কি হৃৎপিণ্ডটা তার কি বাঁ দিক থেকে ডান দিকে সরে আসে না। এই যে হৃৎপিণ্ড দেহের বিভিন্ন অঙ্গকে নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রাখা, এই কাজটাই আসলে করে কে অ্যারিওলার। বোঝা গেল, এটাই হলো ফাংশন। তাহলে এই কলা ফুসফুস, ত্বক, ক্ষুদ্রান্ত, পাকস্থলীর বাইরের স্তরে কি দেখতে পাওয়া যায়। এবং অ্যারিওলার কলার মধ্যে যে কোষটা থাকে সেই কোষটার নাম কি মাস্ট সেল। পরীক্ষায় এটা কিন্তু ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এই মাস্ট সেল থেকে কি কি পাওয়া যায়, কি নির্গত হয়, হিস্টামিন ও হেপারিন কি নির্গত হয়। হেপারিনটা অনেকে চেনা চেনা, হেপারিন কি আমাদের বেসোপিল কলার মধ্যে, বেসোপিল যে রক্তের ভাগ রয়েছে তার মধ্যে হেপারিন পাওয়া যায়। এই মাস্ট সেলগুলি কি করে বিভিন্ন প্রতিরক্ষা ভূমিকা পালন করে, প্রতিরক্ষামূলক ভূমিকা পালন। তার মানে কি ধরা যাক এটা হলো অ্যারিওলার টিস্যু। অ্যারিওলার টিস্যুর মধ্যে যে কোষটা থাকে সেই কোষটা আমরা জানি কি অসংখ্য কোষের সমষ্টি নিয়েই কলা হয়। তাহলে অ্যারিওলার তো কলা, তার মানে এর মধ্যে কোষ থাকবে। এখানে যে কোষটা থাকে সেটার নাম হলো মাস্ট কোষ। এর ভিতরে থাকে মাস্ট কোষ। এই মাস্ট কোষের মধ্যেই বর্তমান থাকে কি হিস্টামিন। হিস্টামিন ইন কেস বাইরের থেকে কোনো যদি অ্যালার্জেন আমাদের দেহে প্রবেশ করে, অ্যালার্জেন মানে কি যে সমস্ত পদার্থ আমাদের অ্যালার্জি বা দেহের কোনো ক্ষতি করতে চেষ্টা করে সেটাকে বলে কি অ্যালার্জেন। বাইরে থেকে অচেনা বস্তু মনে করে প্রবেশ করলো, প্রবেশ করলে পরে কি হবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে হিস্টামিন রয়েছে সেটা কি করে এইখানে এখান থেকে কি এই পর্দা ভেদ করে কি বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে যে বাইরের থেকে অ্যালার্জেনটা প্রবেশ করলো তার উপরে কি করে অ্যাটাক করা শুরু করে। আর অ্যাটাক করার ফলেই কি হয় আমাদের দেখি যে অ্যালার্জি টাইপের সৃষ্টি হয়। তখন অ্যালার্জির মধ্যে সৃষ্টি হয়, সেটার কারণ হলো কি এইটা। তার মানে কি বাইরের থেকে অজানা বস্তু সেটার বিরুদ্ধে প্রতিরোধ বা কিছু একটা করার চেষ্টা করে, এটাই হলো কি এই জন্য হয়। তার মানে এখানে কি কোষ থাকে মাস্ট সেল থাকে। তাহলে বোঝা গেল মেইন কাজটা। এখান থেকে তুমি ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে অ্যালার্জি রিলেটেড কোশ্চেন আসতে পারে, তুমি যখন তোমার মাথার মধ্যে ক্যাচ করতে হবে যে মাস্ট সেল বলা হয়েছিল এখানে কেন, সেখান থেকে হিস্টামিন খরিত হয়। তাহলে বোঝা গেল এটাই হলো কি আমাদের মেইনলি এখান থেকে এই টাইপের কোশ্চেন আসবে। এরপরে দেখো ডেন্সের মধ্যে আলোচনা করলাম লিগামেন্ট আর যৌগকলার পার্ট শেষ। এবার আমরা আলোচনা করবো পেশিকলা। পেশিকলা মানে কি আমাদের পেশিকলা কোথায় থাকে, আমাদের হাতে থাকে, পায়ে থাকে, আমরা এক জায়গা থেকে এক জায়গায় গমন করি, ঘাড় নড়াচড়া করছি, সমস্ত জায়গার মধ্যে রয়েছে কি পেশিকলা। তাহলে বোঝা গেল কোথায় কোথায় পেশিকলার অবস্থান। এটা পেশিকলার একটা চিত্র। পেশিকলাকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়, কঙ্কাল, মসৃণ, কঙ্কালকে স্কেলেটাল। কারণ ইংরেজি টার্ম জানা দরকার, কারণ কি পরীক্ষা অনেক সময় আমাদের যখন মনে করি ইংরেজি বাই চান্স কোশ্চেন করে কিন্তু বাংলা টার্ম তখন বুঝতে কি অসুবিধা হয়, তাহলে ইংরেজিটাও পড়ে রাখবো। এই জন্য পাশে পাশে দেখো আমার প্রত্যেকটার মধ্যে কি ইংরেজি দেওয়া রয়েছে, যাতে কি পরীক্ষা যদি ইংরেজিতেও কোশ্চেন করে কোনো অসুবিধা না হয়। কঙ্কালের মধ্যে কি রয়েছে স্কেলেটাল, মসৃণে কি স্মুথ, আর হৃৎপেশিকে আমরা কি বলি কার্ডিয়াক পেশি। এখন প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি আলোচনা করবো। পরীক্ষার জন্য আমাদের যতটুকু দরকার সেই রিলেটেডই কি আমরা এখানে কি কোশ্চেন কি মানে টপিক যে সমস্ত পয়েন্টগুলি কি এখানে আমরা দিয়েছি। কারণ কি কোশ্চেনে যে লাইফ সায়েন্সের পড়া তো শেষ নেই, নিট লেভেলের পর্যন্ত পড়া রয়েছে। এখন যদি মনে করো উল্টাপাল্টা যেগুলো পরীক্ষা আসবে না ওই সমস্ত যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে, একে কি লোড কি আস্তে আস্তে কি বাড়বে। তাহলে কি কঙ্কাল পেশি, পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসে জিজ্ঞেস করে যে কঙ্কাল পেশি রয়েছে, কঙ্কাল পেশিটা দেখতে কিরকম। কঙ্কাল পেশি হলো দেখতে কি
কি চোঙ্গাকৃতি বা সিলিন্ড্রিক্যাল ফিগার, ইংরেজিতে থাকে সিলিন্ড্রিক্যাল ফিগার দেখতে। তাহলে কঙ্কাল পেশি কি? আমাদের দেহে সারা দেহের মধ্যে ছড়িয়ে রয়েছে কঙ্কাল পেশি। এই দেখো এরকম কি সিলিন্ডারের মতো কি ছবি দেখে মনে রাখলে পরে কি হবে, ওই যে হাতের পেশির মধ্যে কি দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল এই যে কঙ্কাল পেশি রয়েছে এটা কি ধরনের পেশি? এই কঙ্কাল পেশি হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক মানে কি সেটাকে বোঝে না। ঐচ্ছিককে ইংরেজিতে বলে ভলেন্টিয়ারি। মানে কি ইচ্ছা মতো আমি একে কন্ট্রোল করতে পারবো। যখন ইচ্ছা হলো আমি হাত নাড়লাম, ভাঁজ করলাম, পা নাড়লাম, সেটা কি আমাদের নিজস্ব ইচ্ছা মতো। এই জন্য বলা হয় কঙ্কাল পেশি কি ধরনের পেশি, পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের অ্যান্সার কি হবে, ভলেন্টারি পেশি। যদি বাংলায় থাকে সেটা কি হবে, ঐচ্ছিক পেশি। তাহলে গেল পেশি, বোঝা গেল পেশির মধ্যে কি আমরা কি করলাম, কঙ্কাল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো কি হৃৎপেশি, তারপরে মসৃণে আসছি। হৃৎপেশি, হৃৎপেশিটা দেখতে কিরকম? হৃৎপেশি মানে আমাদের হার্টের পেশি, দেখতে হলো কি হয় দণ্ডাকৃতি। এই যে কার্ডিয়াক, এরকম কি দণ্ডাকৃতি দেখতে হয়। বোঝা গেল। তাহলে কার্ডিয়াক পেশি কি ধরনের? অনৈচ্ছিক। অনৈচ্ছিক মানে ইনভলেন্টারি। তার মানে কি আমাদের দেখো হৃৎপেশির উপর কি আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে? আমি বলে এই বন্ধ হয়ে যা, চুপ করে থাকবে হৃৎপেশি? আমাদের উপর কোনো কন্ট্রোল নেই। এর জন্য একে বলা হয় কি অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি পেশি। এই হৃৎপেশি তাহলে আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? হার্টে দেখতে পাওয়া যায়। এখান থেকে পেশি রিলেটেড এই টাইপেরই কোথাও থেকে কোশ্চেন আসবে। হৃৎপেশি দেখতে কিরকম, হার্ট কি ধরনের পেশি, হৃৎপেশি ডাইরেক্ট। বোঝা গেল। এবার আমরা আলোচনা করব কি মসৃণ পেশি বা স্মুথ পেশি। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে যে মসৃণ বা স্মুথ পেশি যেটা দেখতে কেমন মতো কিরকম। আমাদের চোখ রয়েছে, ঠিক চোখের মতো দেখতে হয় কি এই কি স্মুথ পেশি, চোখ আকৃতির। এই যে ছবি দেখে মনে রাখো, এটা চোখ, চোখের মতো, এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে। এটা হলো কি আমাদের কি মসৃণ পেশি। এটা কি ধরনের, ঐচ্ছিক না অনৈচ্ছিক? এটা হলো অনৈচ্ছিক পেশি। মানে কি এর ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। উদাহরণগুলো দেখলে একটু বুঝে পড়ো। নিয়ন্ত্রণ নেই, এই ছোট ছোট ক্লু, এগুলোই তোমাকে পরীক্ষা কি এমসিকিউ কোশ্চেন করতে সাহায্য করবে। যেমন কি নিয়ন্ত্রণ নেই আমাদের দেহের ভিতরে কোন হৃৎপেশি ছাড়া কোন কোন অঙ্গের মধ্যে রয়েছে, খাদ্যনালী, ফুড পাইপ। ফুড পাইপের মধ্যে তুমি খাবার খেলে তারপরে কি তোমার হাতে কোনো কন্ট্রোল আছে? কোনো কন্ট্রোল নেই। পাকস্থলীর মধ্যে মধ্যে খাবার পৌঁছলো, তুমি বলবে দুদিন পরে সেই খাবারটাকে কি করো, পাচন করো? সম্ভব? সম্ভব না। এই নিয়ন্ত্রণ নেই, এটা হলো কি অনিচ্ছিক পেশি। ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন কি করে, খাবার কামড়া খেয়ে নিলাম, বললাম 5 মিনিটের মধ্যে হজম করে দাও, ক্ষুদ্রান্ত করতে পারবে? করতে পারবে না। এটাই হলো অনিচ্ছিক। সেরকম বৃহৎতন্ত্র কি ঠিক তাই একই রকম। তাহলে এই সমস্ত পেশিগুলি কিসের উদাহরণ? স্মুথ কি মাস্কুলার টিস্যুর উদাহরণ। পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে পরীক্ষা আসবে পাকস্থলী কোন ধরনের টিস্যু, অপশনে বিভিন্ন থাকবে, স্কেলেটাল টিস্যু, স্মুথ মাস্কুলার টিস্যু, কার্ডিয়াক টিস্যু। তাহলে আমাদের অ্যান্সার কি করতে হবে, স্মুথ টিস্যু। এইভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে বোঝা গেল মসৃণ টিস্যু কোথায় থাকে, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহৎতন্ত্রের মধ্যে দেখতে পাওয়া যায় কি এই মসৃণ টিস্যু। মেইনলি এটা কি ইনভলেন্টারি, অনিচ্ছিক। অনিচ্ছিক মানে কি এর উপর আমাদের কোনো কি নিয়ন্ত্রণ নেই। আর ঐচ্ছিক মানে কি এর উপর নিয়ন্ত্রণ করে। যেমন কি কঙ্কাল পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ, ইচ্ছা মতো হাত ভাঁজ করতে পারি, করতে পারি। হৃৎপেশির উপর আমাদের কি কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ কি হৃৎপেশি কি নিজস্ব ভাবে কি চলাফেরা করে, সংকোচন প্রসারণ ঘটায় এই যে হার্টের মধ্যে। আর এই হলো কি আমাদের মাসকুলার পেশি। এখান থেকে কিন্তু যেটুক মানে পরীক্ষার কোশ্চেন আসার কথা ওর মধ্যেই দেখবে ভালো করে পড়বে, খুঁটি করে প্রত্যেকটা পয়েন্টে আমাদের পড়তে হবে। এখান থেকে কোশ্চেন কি হবে, রিপিট হবে। যেমন কি কোশ্চেন আসার সময় সবচেয়ে বেশি রিপিট হয়েছে অনেক পরীক্ষায় কি এখান থেকেই কোশ্চেন আসছে। তাহলে দেখো পেশিকলা নিয়ে আমরা বুঝলাম। এখানে যে আমরা কলার চ্যাপ্টারকে ডিটেলসে আলোচনা করা হলো। পূর্বে ফার্স্ট পার্ট আলোচনা করা হয়েছে, আজকে সেকেন্ড পার্ট। এর পরের পার্টে আসবে হলো কি এর এমসিকিউ। কেন এমসিকিউ আমাদের কোশ্চেন করা দরকার? কারণ কি এমসিকিউ যদি আমরা কোশ্চেন করি তাহলে কি হবে, আমাদের ছোট ছোট যে জিনিসগুলো আছে, ছোট ছোট পয়েন্টগুলো হয়তো আমরা পড়লাম কিন্তু দেখা যায় এমসিকিউ করার সময় ভুল হয়ে যাচ্ছে। তাই এমসিকিউ কোশ্চেন করে যদি তাহলে কি প্রত্যেকটা পয়েন্ট আমাদের কি কোথায় কোথায় ভুল হচ্ছে কি সেই ভুলগুলো কি হবে শুধরে যাবে। এই ছিল আজকের ক্লাস। আজকে যে ক্লাস করানো হলো এই সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিও দেখে কি হয় উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।